সুবাইতা কাণ্ড। আসসালামু আলাইকুম রিভিয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মা-বাবার একমাত্র আদরের মেয়ে সুবাইতা খুবই চঞ্চল। ওর কথা বলার ভঙ্গি এতই দারুণ যে তার জেগে কথা বলার সময় তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মা-বাবা ঠিক করলেন সুবাইতাকে এবার স্কুলে ভর্তি করিয়ে দেবেন। শুনে তো মেয়ে সোনামণিটা কি আনন্দ! পাশের বাসার আন্টির মেয়ে স্নিগ্ধা আপুর মতো ও থাকবে, অনেক সহপাঠী। তাদের সাথে খুব মজা করবে। ওর কোনো খেলার সাথী নেই। ছোটবেলায় ওকে বাইরে বেরোতে দেওয়া হয় না। স্নিগ্ধা তো বিকেল হলেই টেনিস কোর্টে ওর সহপাঠীদের সাথে খেলতে যায়। ও জুল বারান্দায় বসে দাঁড়িয়ে থেকে দেখে গাড়ি ছুটোছুটি, মানুষের হৈ হুল্লা, এসব দেখে ওকে বিকেল কাটিয়ে দিতে হয়। এছাড়া ওর কাছে কোনো উপায় নেই। ছোট বলে ফ্ল্যাটের অদূরে টেনিস কোর্টে যেতে দেওয়া হয় না তাকে। মা-বাবার কথা হলো আরেকটু বড় হওয়া, তারপর যাবে। সোনামণি ডাকে, সুবাইতা জি আম্মু, খেতে আসো তাড়াতাড়ি। মায়ের ডাকে সুবাইতা ছোট পায়ে নাড়তে নাড়তে মায়ের কাছে যায়। সুবাইতা এখন স্কুলে যায় নিয়মিত, বাবার হাত ধরে স্কুলে যায়। ক্লাসে গিয়ে সহপাঠীর সাথে মজা করে, গল্প করে, সব মিলে খুব আনন্দ দিন পার করছে সুবাইতা। প্রথম সামরিক পরীক্ষা শেষ হলো, ছুটিতে গ্রামে কাটাতে গেল। সারাদিনে গার্জেনদের সাথে খেলাধুলা, আনন্দ উল্লাসে মেতে উঠল। ইতিমধ্যে ছুটিটা শেষ হয়ে উল্লাসে পার করলো। বাসায় যাওয়ার ২ দিন পরে রেজাল্ট প্রকাশ হলো। প্লে পঞ্চম স্থান অধিকার করেছে সুবাইতা। বাবার সাথে রেজাল্ট আনতে গেল সুবাইতা। পঞ্চম স্থান শুনে সুবাইতার মনটা ভরে গেল। ওর মনির মুখ দেখে ওর বাবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোনামণি? মুখটা এমন ভার করে আছো কেন? সুবাইতা তখন কান্না জড়িত কণ্ঠে বলল, স্নিগ্ধা আপু কত ভালো রেজাল্ট করেছে, ২০-২১ নাম্বার হয়, অথচ আমি হলাম মাত্র ৫ নাম্বার। কথাগুলো বলে কাঁদতে শুরু করলো সুবাইতা। সুবাইতার কথা শুনে তো বাবা ওমর ফারুক একদম আক্কেল